দেখো তোমাদের সঙ্গে আজকে আমি নিয়ে এসেছি স্পোকেন ইংলিশের 18তম ভিডিওটি। এর আগে 17টি ভিডিও আপলোড করেছি। আশা করছি এই ভিডিওগুলি প্রত্যেকে তোমরা সবাই দেখেছো এবং ভিডিওগুলি ভালো লেগেছে। দেখো ভিডিওগুলি একের পর এক দেখে আসতে হবে, না হলে কিন্তু স্পোকেন ইংলিশটা শেখা যাবে না। একটার সঙ্গে আরেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে লিঙ্ক আছে। অতএব ভিডিওগুলো তোমরা দেখে নিও। এই ভিডিওটাও আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তা দেখো আজকে ভিডিওটি কী নিয়ে শুরু করতে চলেছি। আজকেও তোমার প্রশ্নবোধক বাক্য গঠন রচনায় হুইস এবং হোয়েনের ব্যবহার। দেখো আমরা স্পোকেন ইংলিশের সময় মানে যেমন বাংলায় বলি তুমি কোথাতে আসছো, তুমি কখন ভাত খাও, তুমি কখন স্কুলে গিয়েছিলে, ইত্যাদি 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 প্রচুর মানে প্রশ্নবোধক বাক্য আমরা করে থাকি। ঠিক একই রকমভাবে ইংলিশেও কিন্তু সেইগুলো আমাদের বলতে হবে। এবার কখন কীভাবে বাক্যগুলো গঠন হয় সেটা কিন্তু আমি তোমাদের আজকে দেখাতে চলেছি। অতএব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। দেখো শুরু করি তাহলে ভিডিওটা আজকে। প্রথমে আসি হুইস দিয়ে কিছু বাক্য। দেখো, কোন গানটা তোমার ভালো লেগেছিল, লতা না আশার? হুইচ সং ডিড ইউ প্রিফার, লতাস অর আশাস? উত্তর বলছে তোমার যেটা ভালো লেগেছে সেটা আমারও ভালো লেগেছে। আই লাইক হোয়াট ইউ হ্যাভ লাইকড। তারপর প্রশ্ন আসে তুমি কোন বইটা পড়ছো? হুইচ বুক আর ইউ রিডিং? উত্তর বলছে আমি সেই উপন্যাসটি পড়ছি যেটা কাল তোমার কাছ থেকে চেয়ে নিয়েছি। ইটস নোবেল হুইচ আই বরোড ইউ ফ্রম ইয়েস্টারডে। তারপর তো প্রশ্ন আসছে কোনটি তোমার প্রিয় পুস্তক? হুইচ ইজ ইউর ফেভারিট বুক? উত্তর বলছে তুলসী রামায়ণ আমার প্রিয় পুস্তক। মাই ফেভারিট বুক ইজ তুলসী রামায়ণ। তারপরে আসছি, দেখো পরের প্রশ্নটা, তুমি রবিবারে কোন ছবি দেখবে? হুইচ ফিল্ম উইল ইউ সি অন সানডে? উত্তর বলছে আমি ববি দেখব। আই শ্যাল সি ববি। দেখো এইবার কিছু হোয়েন্দে বাক্য। হোয়েন্দে কিছু বাক্য স্পোকেন ইংলিশ সময় ব্যবহৃত হয়। খুবই সাধারণ এগুলো বাক্য, এগুলো কিন্তু প্রায়ই ব্যবহৃত হয়। দেখো কেমন, তুমি তোমার পড়া কখন ঝালিয়ে নাও? হোয়েন ডু ইউ রিভাইজ ইউর লেসেন? উত্তর বলছে সকালবেলায়, ইন দ্য মর্নিং। তারপর প্রশ্ন হচ্ছে তুমি কবে আমাদের এখানে আসছো? হোয়েন আর ইউ কামিং টু আওয়ার্স? উত্তর বলছে সত্যি কথা বলতে কি সময় পেলেই আসবো। টু বি ফ্রাঙ্ক, আই শ্যাল অনলি কাম হোয়েন আই গেট টাইম। তারপর প্রশ্ন আসে তুমি কবে আমাদের এখানে আসছো? হোয়েন আর ইউ কামিং টু আস? উত্তর বলছে সত্যি কথা বলতে কি সময় পেলেই আসবো, সময় পেলে তবেই আসবো। টু বি ফ্রাঙ্ক, আই শ্যাল কাম অনলি কাম হোয়েন আই গেট টাইম। তাহলে দেখতে পেলে স্পোকেন ইংলিশে এই বাক্যগুলি কিন্তু প্রায়ই ব্যবহৃত হয়। তাহলে এইগুলো বাক্যগুলো কিন্তু তোমাদের একটু শেখা উচিত। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লাগলো লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমার জন্য একটু খুবই প্রয়োজনীয়। তোমাদের লাইক কমেন্ট যত করবে তত কিন্তু আমার মোটিভেশন পাই ভিডিও তৈরি করতে।